আজি আমি আলোচনা কৰিম ক্লাছ 10 এক্সাৰসাইজ আমি আৰম্ভ নকৰো যোনটো তোমালোকৰ তালিকা দিয়া আছে 8.1 আমি কেনেকৈ এইটো মুখস্থ নকৰাকৈ মাইণ্ডত ৰাখিব পাৰো সেইটো নিয়ম আজি আমি চাম তো কেনেকৈ তোমালোকে সেইটো নিয়ম এপ্লাই কৰিবা মই এবাৰ দেখাই আছো চোৱা একচুয়ালি আমি যদি কি কৰো পূৰ্ণ সংখ্যা কৰ পৰা স্টাৰ্ট কৰো 0 ৰ পৰা তো তোমালোকে কি কাম কৰিবা 0 এনেকৈ লিখি লবা 0 1 2 3 4 লিখিলা লিখাৰ পিছত কি কৰা প্ৰত্যেকটো ডিজিটক 4 দি ডিভাইড কৰা আৰু ৰুট ওভাৰ লিখিবা ঠিক আছে শর্ট ট্রিক্স হ'ব এইটো তালিকা মনত ৰখাৰ কাৰণে ঠিক আছে এতিয়া চোৱা তুমি কি কৰা হৰণ কৰি দিয়া যদি আমি কি কৰো 4 দি 0 ডিভাইড কৰো obviously আমি 0 পাম 0 ৰ বৰ্গমূল কিমান হ'ব 0 হ'ব তাৰ মানে sin a 0 ডিগ্ৰীৰ মানত আমাৰ ভ্যালুটো কিমান হ'ব 0 তালিকাত তোমালোকে নিশ্চয় দেখা পাইছা তালিকাত কি আছে sin a 0 ডিগ্ৰীৰ মান কিমান হয় 0 ইয়াতে যদি আমি লক্ষ্য কৰো 1 ৰ বর্গমূল কিমান হয় 1 হয় গতিকে 1 ৰ বর্গমূল তুমি লিখিলা 1 4 ৰ বর্গমূল কিমান হয় 2 দেখা পাইছা তো sin a 30 ডিগ্ৰীৰ ভ্যালুটো তোমাৰ কিমান হ'ব 1/2 হ'ব কেনেকৈ ওলালো দেখা পাইছা নিশ্চয় 1 স্কয়ার মানে 1 ৰ বর্গমূল 1 4 ৰ বর্গমূল হল কি 2 ইয়াতে যদি আমি চাও ইয়াতে সোয়া ক্যান্সেল আউট হ'ব প্রথম অবস্থা যদি আমি চাও 2 2 ৰ ভিতৰত 1 বার যাব 4 ৰ ভিতৰত 2 বার যাব ঠিক আছে এবাৰ সোয়া এইটো আমার কি হয়েছে 1/2 রুট ওভারের ভিতৰত আছে দুয়োটাই তো 1 ৰ বর্গমূল কিমান হ'ব 1 আৰু 2 ৰ তো কোনো বর্গমূল নাই গতিকে রুট ওভার 2 থাকি যাব তার মানে sin এ 45 এর মান আমার কিমান হৈ আছে 1/√2 নেক্সট এইটো সোয়া যেহেতু 3 এর কোনো বর্গমূল নাই গতিকে রুট ওভার 3 হ'ব আৰু 4 ৰ বর্গমূল কিমান হয় 2 গতিকে sin এ 60 ডিগ্ৰীৰ ভ্যালুটো আমি কিমান পাম রুট ওভার 3/2 পাম ঠিক আছে লাস্ট সোয়া ইয়াতে আছে কি 4/4 তো তুমি ক্যান্সেল আউট কৰিব পাৰা কিমান থাকিব 1 1 ৰ বর্গমূল কিমান হয় 1 হয় তো নিশ্চয় তোমালোকে বুজি পালা যে আমি যদি তালিকাটো মুখস্থ নকৰো তথাপি মানটো আমি মাইন্ডত ক্যালকুলেশন কৰিব পাৰিম এতিয়া সোয়া cos এ মানে কি হ'ব cos এর ক্ষেত্ৰত আৰু ইজি কি কৰিম আমি sin ৰ জন কেইটা আমি ভ্যালু পাইছো সেই ভ্যালু কেইটা আমি উল্টা লিখি দিম বুজি পাইছা ইয়াতে মই আকৌ লিখি আছো স্পষ্ট কৰি এনেকুৱা তো sin ৰ ভ্যালু বিলাক কি আছে 0 1/2 1/√2 √3/2 1 cos এর কারণে আমি কি করিম জাস্ট তুমি কি কাম করিবা রাইট হ্যান্ড সাইডের পৰা লিখিবা কিন্তু স্টার্টিং লেফট হ্যান্ড সাইডের পৰা করিবা যেনেকুৱা sin এর একদম 90 ডিগ্রি কিমান আছে 1 তেনেহলে cos এ 0 ডিগ্রি হ'ব কি 1 উল্টা জাস্ট ঠিক আছে কো ফালৰ পৰা মান বিলাক লবা আৰু বাও ফালৰ পৰা বহাই বহাই আগবাঢ়ি যাবা ঠিক আছে তেনেহলে cos 30 এর মান কি হ'ব sin 60 এর মান যিমান হ'ব cos 30 এর মান সিমানে হ'ব sin 60 কিমান হয় √3/2 আৰু 90 এর মান কিমান হ'ব ইয়াতে যেহেতু 0 আছে ইয়াতে 0 হ'ব দেখা হলা একদম ইজি জাস্ট sin এর ভ্যালুটো উলালে হল তথাপি sin এর কারণে তুমি মুখস্থ কৰিব নালাগে এইটো ট্রিক্স এপ্লাই কৰি দিবা মান বিলাক আহি যাব তাৰ পিছত cos এর ভ্যালু বিলাক তুমি উলাই লবা উল্টা সিরিজ হবে তার পিছত আছে কি tan এ एक्चुअली কি হয় sin এ বাই কি হয় cos এ তো sin এ আছে তোমার 0 cos এ আছে তোমার কিমান 1 তো এটা তুমি করে দিয়া 1 দিয়ে তুমি 0 ডিভাইড করা কিমান পাবা তুমি 0 তো tan এ মানে কিমান হবে 0 হবে 0 ডিগ্রি 0 হবে 30 ডিগ্রি টু সোয়া ইয়াতে কি আছে 1/2 রুট ওভার 3/2 আছে তো লিখি দিয়া 1/2 রুট ওভার 3/2 এতিয়া সোয়া তোমার কি হবে 2 2 ক্যান্সেল যাব থাকিব কি 1/√3 হ'ব ইয়াতে বুজি পাইছা sin 30 ডিগ্রির ভ্যালু হল 1/2 cos 30 ডিগ্রির ভ্যালু হল √3/2 tan এ মানে কি হয় sin এ বাই cos এ গতিকে sin মানে কিমান 1/2 আৰু cos মানে কিমান আছে √3/2 তো 2 আৰু এই 2 তোমাৰ কি হ'ব ক্যান্সেল হ'ব যদি তুমি এইটো উল্টাই লিখা এইটো পূৰণ চিন উঠাই দিয়া 2 ওপৰত যাব √3 তলত আহিব তো 2 2 ক্যান্সেল হ'ব থাকিব কি 1/√3 থাকিব নেক্সট ইয়াতে যদি সোয়া ইয়াতে সোয়া কি আছে 1/√2 1/√2 তো এটো যদি উল্টাই লিখিবা √2 ক্যান্সেল হ'ব থাকিব কি 1 এগেইন এটো যদি আমি ট্রাই কৰো তো ইয়াতে কি আছে 2 ক্যান্সেল যাব হয় না তো থাকিব কি 3√3 থাকিব তো এটো তোমাৰ কি হৈ আছে 1/0 এটো আমাৰ হ'ব কি সংজ্ঞাবদ্ধ নহয় ঠিক আছে এনেকৈ তোমালোকে ওলাবা এতিয়া সো cos এ কি হ'ব তেনেহলে cos এ মানে কি হয় 1/sin ঠিক আছে তো 1/sin এ হয় cos এ মানে কি হয় 1/sin এতিয়া সো 1 লিখা sin এ 0 ডিগ্রি কিমান হয় 0 তো ইয়াতে লিখা 0 গতিকে সোয়া 0 দি তুমি 1 ক ডিভাইড কৰি আছে এটো আমাৰ কাৰণে কি হ'ব সংজ্ঞাবদ্ধ নহয় ঠিক আছে তোমালোকৰ তালিকা ধুনিয়া কৰি দিয়া আছে মই জাস্ট এনে বুজাই আছো কেনেকৈ তুমি ওলাব পাৰা তাৰ পিছত সোয়া তেনেহলে 30 ডিগ্রি কিমান হ'ব 2 ওপৰত যাব 1 তলত থাকিব দ্যাট মিন্স 2 হ'ব উল্টাই দিলে হল জাস্ট তোমাৰ কি আছে 1 তো ইয়াতে তুমি 1 এ পাবা
এগেইন চোৱা সেকে কি হব কসৰ উল্টা হব। এতিয়া চোৱা সেকে মানে কি হব কসৰ উল্টা, ইয়াতে কিমান হব 1 পাবা তুমি। ইয়াতে চোৱা তুমি কি পাবা, ইয়াৰ তলত যেহেতু তোমাৰ কি আছে 1 এটা আছে, 1 ওপৰত যাব, ই সংজ্ঞাবদ্ধ নহয়। ঠিক আছে। লাস্ট চোৱা কট এ আছে, 10 এর উল্টা হব, তো 10 ইয়াতে কি আছে 0, তো 0 এর তলত মনে মনে 1 আছে, 1 উপৰত যাব 0 তলত আহিব, এটা আমাৰ কাৰণে কি হব সংজ্ঞাবদ্ধ নহয় তাৰ মানে, হয়নে? তাৰপিছত চোৱা ইয়াতে ভ্যালু নাপাবা, কিন্তু এইটো সংজ্ঞাবদ্ধ নহয়। 1090 মানে কিমান আছে সংজ্ঞাবদ্ধ নহয়। তো সংজ্ঞাবদ্ধ নহয় মানে কি হয় একচুয়ালি 0 তলত আছিল আৰু 1 ওপৰত আছিল। যদি আমি এইটো উল্টাই দিওঁ তেনেহলে কি হব 1 টো তোমাৰ কি হব তলত আহিব, 0 টো ক'ত যাব ওপৰত, তো ইয়াতে আমাৰ ভ্যালুটো কিমান আহিব 0 আহিব। ঠিক আছে, নিশ্চয় বুজি পাইছা? একদম ইজি ৱেত মই শিকাই দিছো কেনেকৈ মনত ৰাখিব লাগে, এইবিলাক একচুয়ালি তোমালোকে মুখস্থ কৰিব নালাগে। শৰ্ট ট্ৰিক্সৰ জৰিয়তে আমি কেনেকৈ তালিকাটো নিজৰ মাইণ্ডত আমি ৰাখিব পাৰো সেইটো নিয়ম শিকাইছো। তো তোমালোকে আই থিংক তোমালোকে এইটো তালিকা মুখস্থ কৰিব নালাগে, এইটো শৰ্ট ট্ৰিক্সৰ জৰিয়তে যেনেকুৱা টাইপৰ কোৱেশ্চন নাহক কিয় আৰু এইবিলাক ভ্যালু তোমালোকে ওলাব পাৰিবা। যদি ভিডিঅটো ভাল লাগি থাকে তেনেহলে নিশ্চয় চেনেলটো সাবস্ক্ৰাইব কৰিবা, লগতে নিজৰ বন্ধু বান্ধৱীৰ মাজতো শ্বেয়াৰ কৰিবা। থেংক ইউ।